বাংলাদেশে এখন পর্যন্ত ১২ বার নির্বাচন হলেও সরকার বা প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে অনেকবার। এর মধ্যে অনেকবার রাষ্ট্রপতি বা সামরিক আইন প্রশাসকও দেশকে নেতৃত্ব দিয়েছেন। চলুন জেনে নিই, এখন পর্যন্ত কে কে রাষ্ট্রের প্রধান হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। তাজউদ্দিন আহমেদ, তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ ছিল ১০ এপ্রিল ১৯৭১ সাল থেকে ১২ জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত, অর্থাৎ তিনি ৯ মাস ২ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন ১০ জানুয়ারি ১৯৭২ সালে। এরপর সংসদের রীতি মেনে তাজউদ্দিন আহমেদ পদত্যাগ করেন, যাতে বঙ্গবন্ধু রাষ্ট্র পরিচালনার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন। শেখ মুজিবুর রহমান, তিনি ১৯৭২ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং ১৯৭৩ সালের মার্চ মাস পর্যন্ত অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন। এরপর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় ৭ই মার্চ ১৯৭৩ সালে। প্রথম নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ। সেই সাথে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ২৫ জানুয়ারি ১৯৭৫ সাল পর্যন্ত। তিনি সরকার প্রধান ছিলেন মোট ৩ বছর ১৩ দিন। মোহাম্মদ মনসুর আলী, সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতি পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তন করা হয়, যার ফলে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তখন প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন মোহাম্মদ মনসুর আলীকে। মোহাম্মদ মনসুর ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ আগস্ট ১৯৭৫ সাল অর্থাৎ ৬ মাস ২১ দিন প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুরের সপরিবারের হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। সেই সাথে নিজেকে সরকার প্রধান হিসেবে ঘোষণা করেন। তিনি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন ১৫ আগস্ট ১৯৭৫ সাল থেকে ৬ নভেম্বর ১৯৭৫ সাল পর্যন্ত, মোট ৮৩ দিন, মতভেদে ৮১ দিন। ৩ নভেম্বর ১৯৭৫ সালে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থান ঘটে, যার ফলে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ পদত্যাগ করেন। তখন দেশকে নেতৃত্ব দেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। ৬ নভেম্বর তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সাথে তিনি সামরিক প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রধান হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন ৬ নভেম্বর ১৯৭৫ সাল থেকে ২১ এপ্রিল ১৯৭৭ সাল পর্যন্ত, প্রায় ১৭ মাস। রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলে ২১ এপ্রিল ১৯৭৭ সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই সাথে প্রধান সামরিক আইন প্রশাসকেরও দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান বাংলাদেশের প্রধান হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন ২১ এপ্রিল ১৯৭৭ সাল থেকে ৩০ মে ১৯৮১ সাল পর্যন্ত, অর্থাৎ তিনি নিহত হওয়ার আগ পর্যন্ত, মোট ৪ বছর ১ মাস ৯ দিন। বিচারপতি আব্দুস সাত্তার জিয়াউর রহমানের মৃত্যুর পরপরই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৮১ সালের ১৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে রাষ্ট্রপতি হন আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার বাংলাদেশের প্রধান হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন ৩০ মে ১৯৮১ সাল থেকে ২৪ মার্চ ১৯৮২ সাল পর্যন্ত, মোট ২৯৮ দিন। হুসেইন মোহাম্মদ এরশাদ, ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের কাছ থেকে তিনি ক্ষমতা দখল করেন এবং প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করেন।
পরবর্তীতে 1983 সালে তিনি নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। এরপর 1990 সালের 6 ডিসেম্বর গণ-অভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করেন। হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের প্রধান হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন 1982 সালের 24 মার্চ থেকে 6 ডিসেম্বর 1990 সাল পর্যন্ত, মোট 9 বছর। হুসেইন মুহাম্মদ এরশাদ 6 ডিসেম্বর 1990 সালে গণ-অভ্যুত্থানের মাধ্যমে পদত্যাগ করলে বিচারপতি শাহাবুদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দেন। শাহাবুদ্দিন আহমেদ দেশ প্রধান হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন 6 ডিসেম্বর 1990 সাল থেকে 20 মার্চ 1991 সাল পর্যন্ত, মোট 104 দিন। 20 মার্চ 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। প্রথম মেয়াদে তিনি 5 বছর ক্ষমতায় ছিলেন, অর্থাৎ 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি পুনরায় প্রধানমন্ত্রী হন, কিন্তু গণ আন্দোলনের কারণে তিনি পদত্যাগ করেন। দ্বিতীয় মেয়াদে তিনি মাত্র 12 দিন ক্ষমতায় ছিলেন। বেগম খালেদা জিয়া 30 মার্চ 1996 সালে পদত্যাগ করলে মোহাম্মদ হাবিবুর রহমান 30 মার্চ 1996 সালে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন 30 মার্চ 1996 সাল থেকে 23 জুন 1996 সাল পর্যন্ত, মোট 85 দিন। 23 জুন 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেন। 23 জুন 1996 সাল থেকে 15 জুলাই 2001 সাল পর্যন্ত 5 বছর তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। 1 অক্টোবর 2001 সালে বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি 193টি আসন পেয়ে জয়লাভ করে, যার কারণে বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 10 অক্টোবর 2001 সালে 19 অক্টোবর 2006 সাল পর্যন্ত, অর্থাৎ 5 বছর 19 দিন খালেদা জিয়া তৃতীয় মেয়াদে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার সরকার মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা সরকার প্রধানের দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন 29 অক্টোবর 2006 সাল থেকে 11 জানুয়ারি 2007 সাল পর্যন্ত, মোট 74 দিন। রাজনৈতিক সংকটের কারণে 11 জানুয়ারি 2007 সালে ডক্টর ইয়াজউদ্দিন পদত্যাগ করলে 12 জানুয়ারি 2007 সালে নতুন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ফখরুদ্দীন আহমেদ। ডক্টর ফখরুদ্দীন আহমেদ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন 12 জানুয়ারি 2007 সাল থেকে 6 জানুয়ারি 2009 সাল পর্যন্ত, অর্থাৎ 2 বছর। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন 6 জানুয়ারি 2009 সালে। সেই মেয়াদে তিনি 5 বছর দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি সহ অধিকাংশ দল বর্জন করেছিল। এই নির্বাচনটি দেশ বিদেশে সব মহলে বেশ বিতর্কিত হয়েছিল। 2014 সালের 9 জানুয়ারি শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সেই মেয়াদেও টানা 5 বছর তিনি দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচন নিয়েও অনেক বিতর্ক হয়েছিল সেই সময়। নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার অভিযোগ উঠেছিল সেই সময়। এই জন্য অনেকে এই নির্বাচনকে মধ্যরাতের নির্বাচন বলে।
এই নির্বাচনে শেখ হাসিনা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ৭ জানুয়ারি ২০১৯ সালে। এই মেয়াদেও তিনি টানা ৫ বছর বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি ২০২৪ সালে। এতে পঞ্চমবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনা, যা বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে ১১ জানুয়ারি ২০২৪ সালে। এই মেয়াদে তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন ১১ জানুয়ারি ২০২৪ সাল থেকে ৫ আগস্ট ২০২৪ সাল পর্যন্ত, মোট ২০৭ দিন। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করলে ৮ আগস্ট ২০২৪ সালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে ত্রয়োদশ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ত্রয়োদশ নির্বাচনে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে নেতৃত্ব দেবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান।